অনুব্রত মণ্ডল থাকবেন কি থাকবেন না সেটা তো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ডিসিশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। কীর্তি আজাদ ঝাকে ইস্তফা করান, ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান, যিনি জিতলে তিনি লোকসভায় যাবেন। এমনকি শত্রুঘ্ন সিনহাকেও আমার মনে হয় তাহলে ইস্তফা দিয়ে তার জায়গায় বাঙালিকে দাঁড় করিয়ে বাঙালিকে পাঠানো উচিত তাকে লোকসভাতে। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, এটা চলতে পারে না, না হয় গুজরাটি, এটা চলতে পারে। ভাষণ দিয়েছি আমরা তো, উল্টো আমি তো চ্যালেঞ্জ করেছি যে তৃণমূলের প্রত্যেকটি সাংসদ এই সেশনে একটি ভাষণ বাংলাতে দিক, কম করে। সব দিলে ভালো, কোনো অসুবিধা নেই। আমরাও চাইছি পশ্চিমবঙ্গের যারা বিজেপি সাংসদ আছে তারা একটি ভাষণ তারা বাংলায় দেবেন, দেখি আমাদের কতজন পারে আর ওনাদের কতজন পারেন। থেকে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার জন্য 100% আমাদের সরকার রাজি ছিল। আমরা চাই ভারতবর্ষের সেনাবাহিনীর এই বীরত্বের কাহিনী সংসদে আলোচিত হোক। সংসদের বিভিন্ন প্রতিনিধিরা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নাম আপনারা নিলেন, তিনি পর্যন্ত ভারতকে রিপ্রেজেন্ট করতে ভারতের বাইরে গেছেন। আমাদের শ্রমিক ভট্টাচার্য গেছিলেন, কংগ্রেসের বিভিন্ন দলের লোকেরা গেছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা গেছিলেন। তারা ভারতকে রিপ্রেজেন্ট করে এসে ভারতের কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, এর জন্য দায়ী যদি কেউ থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গতকালও আমার সবাই বলেছি যে যেভাবে বিহারের সার্টিফিকেট দেখলে, একসময় লালু প্রসাদের আমলে বিহারের সার্টিফিকেট দেখলে বাংলায় আমরা সবাই সন্দেহ করতাম যে অরিজিনাল কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ডকে সেই জায়গায় নামিয়ে এনেছে যে বাইরের লোকেরা সেই আধার কার্ড ভোটার কার্ড দেখলেই সন্দেহের বশে দেখছে। এই জন্য দায়ী কে? আর তৃণমূলের ভিডিও একটু অপেক্ষা করুন। এর আগে দুটো ভিডিও এই ধরনের অলরেডি প্রমাণিত হয়ে গেছে, ফেক ভিডিও ছড়ানোতে তৃণমূল কংগ্রেস এক্সপার্ট। এমনকি হরিয়ানার ছেলেগুলো মদ খেয়ে মাতলামি করছিল, তাদেরকে হরিয়ানার পুলিশই পিটিয়েছে। আর সেই ছবি বা ভিডিওকে পোস্ট করে তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ বলছে বাঙালি বলে তাদের উপর অত্যাচার করা হয়েছে। আজকে কারা বাঙালি, বাঙালি না, অর্থাৎ বাংলার অধিবাসী, বাঙালি তো বাংলাদেশেও আছে, তারাও বলে আমরা বাঙালি। আমার প্রশ্ন, যারা দুর্গাপুজোতে দুর্গা মায়ের প্রতিমা দেখলে হাত জোর করে, আর যারা দুর্গা প্রতিমা প্রত্যেকবার তাক করে থাকে যে এবার পুজোর সময় ভাঙচুর করব, তারা কি দুজনেই বাঙালি, একই বাঙালি? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।